যখনই কোনো 50 ঊর্ধ্ব রোগীর সঙ্গে কথা বলি তখন তাদের স্পেসিফিক রোগের বাইরে মূল কথাই থাকে তাদের শারীরিক দুর্বলতা এবং তাদের পুষ্টিকর খাবারের অভাব বিশেষ করে চোখে পড়ে। কারণ তারা নিজেদের খাবারের ব্যাপারে একদমই খেয়াল করেন না। একজন 50 ঊর্ধ্ব ব্যক্তির অবশ্যই বিশেষ কিছু খাবারের দিকে মনোযোগী হওয়া দরকার, কারণ এই সময় তার শরীরে নানান ধরনের হরমোনাল ঘাটতি চোখে পড়ে, এনজাইমের ক্ষরণ অন্যরকম ভাবে হতে থাকে, যেগুলো তাকে অনেকগুলো রোগের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তার যদি হার্টের কোনো সমস্যা থাকে, তার হাড় জয়েন্ট বা পেশির দুর্বলতা বা ব্যথা থাকে, একই সঙ্গে যদি তার পেটের গন্ডগোল থাকে, হজম শক্তি দুর্বল হয়ে পড়ে এবং তার যদি ঘুম না হয়, মহিলাদের প্রি মেনোপজ বা পোস্ট মেনোপজ সময়গুলোতে বিভিন্ন ধরনের সমস্যা জটিলতা দেখা দেয়। এই বিষয়গুলো নিয়ে আজকে এমন একটা ফলের কথা বলবো যে ফল মাত্র 2 থেকে 3 টাকা খরচ করে আপনি রোজ খেতে পারছেন, কিন্তু এই বিস্ময়কর ফলটির ব্যাপারে অনেকেই তেমনভাবে সচেতন নয়। আজকে এই বিশেষ ফল নিয়ে যেমন কথা বলবো, তেমন এই 2-3 টাকা খরচ করে যে ফলটি আপনি খাবেন, ঠিক এই ফলের গুরুত্ব আমাদের শরীরে কতখানি, এই ফলটি খাওয়ার আসল নিয়ম কি, এই সব কিছু জানবেন আজকের ভিডিওতে। এবং এই ফলটি টানা কতদিন আপনাকে টানা খেতে হবে, এই সব কিছু জানবো। কথা বলছিলাম আজকে এই অল্প টাকা খরচ করে যে ফলটি খাওয়া যাবে, সেই ফলের নাম হচ্ছে কিশমিশ বা রেজিনস। এই কিশমিশ এতটাই গুরুত্বপূর্ণ আমাদের শরীরে যে আমরা এর খেয়াল অনেকেই রাখি না। অনেকেই চিন্তা করি যে আমার ডায়াবেটিস রয়েছে, সেক্ষেত্রে আমি কিশমিশ হয়তো খেতে পারবো না। ধারণাটি যে কতখানি ভুল সেটিও কিন্তু আজকের ভিডিওতেই জানতে পারবেন। একই সঙ্গে এটা জানবেন যে কেন এই ড্রাই ফ্রুটসটির গুরুত্ব এতটা বেশি। জানেন নিশ্চয় যে আঙ্গুর ফ্রেশ ফ্রুটস বা তাজা ফল হলেও কিশমিশ অবশ্যই ড্রাই ফ্রুটস। আর 100 গ্রাম তাজা যে কোনো ফল, ইভেন আঙ্গুরের থেকেও কেন 100 গ্রাম কিশমিশ এতটা দরকারি। আমি 100 গ্রাম নয়, প্রতিদিন আপনাকে 10 থেকে 12টি কিশমিশ খাওয়ার কথা বলছি। প্রতিদিন 10 থেকে 12টি এই কিশমিশ মাত্র 2 থেকে 3 টাকা খরচ করে আপনি খেতে পারবেন, সেটা যত নামি দামি ব্র্যান্ডের কিশমিশই হোক না কেন। এই 2-3 টাকা খরচ করে খাওয়া কিশমিশ আপনাকে যা বেনিফিট দিবে তা যে কোনো তাজা ফলের থেকে অনেক বেশি। এর মধ্যে কি কি রয়েছে এবং কি কি হেলথ বেনিফিট পাচ্ছেন, চলুন এক এক করে জানতে থাকি। আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক হিসেবে আপনাদেরকে আজকে যে তথ্যগুলো দিচ্ছি, এগুলো নিশ্চিন্ত মনে আপনারা বিশ্বাস করতে পারবেন এবং আপনাদের জীবনে এর ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমরা জানি সকলেই যে আমাদের হার্টের জন্য ড্রাই ফ্রুটস ভীষণ উপকারী। এর জন্য আমরা বিভিন্ন ধরনের বাদাম খাওয়ার কথা বলে থাকি, কিন্তু যে কোনো ধরনের বাদামের মধ্যে ফ্যাট রয়েছে অনেকটা বেশি, যা হার্টের জন্য ক্ষতিকর উপাদান ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দেয়। কিন্তু প্রতি 100 গ্রাম কিশমিশের মধ্যে 0.5 এর মতো রয়েছে ফ্যাট, যা একদমই নগণ্য মাত্রায়। কাজেই আপনি একদম বিনা ফ্যাটে এই কিশমিশের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণে পটাশিয়াম। এই পটাশিয়াম রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট বলতে কোয়ারসেটিন, ক্যাম্ফেরল,
ট্যারিক অ্যাসিড, কোটারিক অ্যাসিড এই ধরনের গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরের বিশেষ করে হার্টের ব্লাড ভেসেলসগুলোকে সচল রাখে, ফলে রক্ত সঞ্চালনের মাত্রা স্বাভাবিক থাকে, কোনো ধরনের বদ্ধতা তৈরি হয় না। এছাড়া আমাদের হার্টের মাসলকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে। হার্টকে সুরক্ষিত রাখতে হলে এই অক্সিডেটিভ ড্যামেজকে আটকানো ভীষণ দরকার। এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিকভাবে কনস্টিপেশন দেখা যায় যে কোনো মানুষের মধ্যে। কম বেশি যারা কনস্টিপেশনে ভুগছেন তাদের জন্য কিশমিশ আদর্শ, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে। শুধু বয়স বাড়লেই নয়, যে কোনো বয়সে কনস্টিপেশন যদি দেখা দেয় তাহলে অবশ্যই কিশমিশকে খেতে হবে। আপনারা জানেন যে কিশমিশকে কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখা যায় তাহলে সেটা ফুলে যায়, আর এর মানেই হলো যে এটা প্রচুর পরিমাণে জলীয় অংশ ধারণ করতে পারে এবং এর যে ফাইবারগুলো রয়েছে এটা ফুলে সফট হয়ে যায়। যখন আপনি এই ফোলা বা ভেজানো কিশমিশ খাবেন তখন সেটা আপনার মলকে সহজ করে দেবে এবং মলকে ভারী করে দেবে, ফলে খুব সহজেই আপনি বাউল ক্লিয়ার করতে পারবেন, কোনো ধরনের কনস্টিপেশন আপনার থাকবে না। শুধু তাই নয়, এটা আপনার গাটের ভেতরের যে ধরনের ভালো বা গুড ব্যাকটেরিয়া রয়েছে এগুলোকে বৃদ্ধি করতে এবং বেঁচে থাকতে সাহায্য করে, ফলে আপনার গাট খুব সহজেই তার হিলিং করতে পারে এবং গাটে কোনো ধরনের কোনো মলবদ্ধতা তৈরি হয় না, গাটে কোনো ধরনের কোনো ইনফেকশন বা কোনো ক্ষত তৈরি হলেও তা খুব সহজেই সেরে ওঠে। এছাড়া বয়স যখনই 40-এর কোঠা পার হচ্ছে তখনই আপনার বোন ডেনসিটি কম হতে থাকে, হাড়ের জোড়াগুলো নড়বড়ে হয়ে যায় এবং হাড়ের ঘনত্ব কমে যাওয়ার কারণে খুব সহজেই হাড়ের ব্যথা বা পেশির দুর্বলতা দেখা দেয়। কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই ক্যালসিয়াম খুব সহজেই আপনার হাড়ের গঠনকে ঠিক অল্প বয়সীদের মতোই রাখতে যেমন সাহায্য করতে পারে, ঠিক তেমনি ডেনসিটিকেও ধরে রাখতে পারে। এর কারণে হাড়ের ব্যথা, দুর্বলতা বা পেশির কোনো দুর্বলতা আসে না। এছাড়া কিশমিশের মধ্যে একটা কেমিক্যাল রয়েছে যার নাম বোরন। এই কেমিক্যাল কম্পাউন্ড বোরন খুব সহজেই ক্যালসিয়ামের অ্যাবজর্বেশনকে বাড়িয়ে দেয়। আপনি যে ক্যালসিয়াম গ্রহণ করছেন তা খুব সহজেই বডিতে অ্যাবজর্ব হয়ে যায়। তাই আপনার বয়স 40 পার হলে যেমন আপনার কিশমিশ খাওয়ার প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি অল্প বয়সেও আপনি কিশমিশ খেতে পারেন। এমনকি শিশুদেরও 2 থেকে 3টি বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাত্রা বাড়িয়ে কিশমিশ খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। এতে করে কারোরই কোনোদিনই ক্যালসিয়ামের ঘাটতি পরিলক্ষিত হয় না, আর সেটাও খুব কম খরচে। পূর্বে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলোকে নিয়ে আলোচনা করলাম, এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আপনার শরীরকে ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করতে পারে। আপনার প্রতিটি সেল অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকে বাঁচবে, আর এতে করে আপনার প্রত্যেকটি সেল, আপনার শরীরের প্রত্যেকটি অর্গান পারফেক্টলি কাজ করতে থাকবে, আর এতে করে আপনি বহুদিন পর্যন্ত একদম সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবন ধারণ করতে পারবেন। কোনো ধরনের ফরেন পার্টিকেলস বা কোনো ধরনের ফরেন ভাইরাস, বাইরে থেকে আসা কোনো রোগ সহজে আপনাকে কাবু করতে পারবে না। ঠিক তেমনি হঠাৎ করে শরীরের ইমিউনিটি পাওয়ার কমে গিয়ে কোনো ধরনের রোগ তৈরি হওয়ার আশঙ্কাও থাকবে না। জানেন সকলেই যে শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার।
এই লিভারের কাজ হচ্ছে প্রতিনিয়ত আমাদের শরীরে যে দূষিত ময়লা জমা হচ্ছে তাকে শরীর থেকে বাইরে বের করে দেওয়ার কাজে সাহায্য করা। এই কাজটি করতে করতে লিভারের মধ্যেও কিছু দূষিত পদার্থ জমে যায়। লিভার থেকে এই ময়লা দূষিতকে বের করে দেওয়ার কাজে অর্থাৎ ডিটক্স করার কাজে সাহায্য করে কিশমিশ। কিশমিশের মধ্যে এমন কিছু কম্পাউন্ড রয়েছে যা লিভারকে আরো বেশি শক্তিশালী করে, লিভারকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে। কিশমিশের মধ্যে ফেরুলিক অ্যাসিড, রিউটিন, কিউরিসিটিন এবং ট্রান্সক্যাপটারিক অ্যাসিডের মতো বেশ কিছু কম্পাউন্ড রয়েছে যা লিভারকে এই অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে থাকে। এছাড়া কিশমিশ আপনাকে হেপাটোপ্রোটেক্টিভ ইফেক্ট দিতে পারে, যা লিভারের প্রতিটি সেলকে ড্যামেজ মুক্ত রাখে এবং সেলগুলোকে আরো বেশি কার্যকরী করে তোলে। কাজেই আপনার শরীরের প্রত্যেকটি ফাংশন ঠিক মতো চলতে পারে, কারণ আপনার লিভার ফাংশন যতটা স্ট্রং হবে আপনার শরীরের অন্যান্য অর্গানের ফাংশন ঠিক ততটাই কার্যকরী হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনি হয়তো খেয়াল করেছেন যে আগে আপনার ইমিউনিটি যতটা স্ট্রং ছিল এখন আর সেটা নেই। একটুতেই আপনি অসুস্থ হয়ে পড়ছেন, তার মানে আপনার ইমিউনিটি পাওয়ার কমতে শুরু করেছে। এই ইমিউনিটিকে আগের মতোই শক্তিশালী রাখতে বা বিল্ড আপ করতে যে ধরনের ভিটামিন মিনারেলসগুলোর প্রয়োজন তার প্রত্যেকটি রয়েছে কিশমিশের মধ্যে, যেমন ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই, ভিটামিন সি। এই সব কিছু পাচ্ছেন কিশমিশের ভেতরে। এছাড়া পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এর সব কিছু কিন্তু কিশমিশের মধ্যে মজুদ রয়েছে, যা আপনার ইমিউনিটিকে ঠিক আপনার কৈশোরকালে যতটা স্ট্রং ছিল ততটাই স্ট্রং রাখবে, আর সেটাও নিয়ম করে মাত্র 10 থেকে 12টি কিশমিশ খাওয়ার মাধ্যমে। এছাড়া পূর্বে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলোকে নিয়ে আলোচনা করলাম, এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আপনার শরীরকে ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করতে পারে। আপনার প্রতিটি সেল অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকে বাঁচবে, আর এতে করে আপনার প্রত্যেকটি সেল, আপনার শরীরের প্রত্যেকটি অর্গান পারফেক্টলি কাজ করতে থাকবে, আর এতে করে আপনি বহুদিন পর্যন্ত একদম সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবন ধারণ করতে পারবেন। কোনো ধরনের ফরেন পার্টিকেলস বা কোনো ধরনের ফরেন ভাইরাস, বাইরে থেকে আসা কোনো রোগ সহজে আপনাকে কাবু করতে পারবে না। ঠিক তেমনি হঠাৎ করে শরীরের ইমিউনিটি পাওয়ার কমে গিয়ে কোনো ধরনের রোগ তৈরি হওয়ার আশঙ্কাও থাকবে না। আপনারা হয়তো প্রত্যেকে খেয়াল করেছেন যে বয়স যখন 40 পার হয়ে গিয়েছে তখন আপনার এনার্জি লেভেল ঠিক আগের মতো নেই। এনার্জি লেভেলকে বাড়াতে আপনি কিশমিশ খেতে পারেন প্রতিদিন। এছাড়া যারা নিয়মিত জিম করছেন, ভারী কোনো কাজ করছেন, অত্যাধিক বেশি পরিশ্রম করতে হয়, তাদের কিন্তু অবশ্যই এনার্জি লেভেলটাকে সবসময় ঠিক রাখতে হবে। এর জন্য ন্যাচারাল সুক্রোজ এবং গ্লুকোজের দরকার রয়েছে, যা আমাদের এনার্জি লেভেলকে ঠিক রাখে। আপনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার মিষ্টি খাওয়ার প্রবণতাকে কমিয়ে দিয়েছেন, যা অত্যন্ত দরকারি। তবে প্রাকৃতিক এই সুক্রোজ এবং গ্লুকোজ আপনার শরীরে যতটুকু সুগারের চাহিদা রয়েছে তাকে ঠিক রাখতে সাহায্য করছে, পূরণ করে দিচ্ছে। মূল কথা হলো এটাই। অন্যদিকে যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন এদের মধ্যে সুইট ক্রেভিং একটা খুব ন্যাচারাল ব্যাপার। এই তাদের মিষ্টি খাওয়ার প্রবণতার কারণে অনেক সময় তারা এই ধরনের আর্টিফিশিয়াল সুগার দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন। আর জানেন যে আর্টিফিশিয়াল সুগার কিন্তু অবশ্যই পুষ্টি গুণহীন, অর্থাৎ এর মধ্যে কোনো ক্যালোরি নেই, বরঞ্চ যা আছে তা শরীরের জন্য ক্ষতিকর।
অন্যদিকে ন্যাচারাল গ্লুকোজ এবং সুক্রোজ সমৃদ্ধ এই যে ফ্রুক্টোজ কিশমিশ তা কিন্তু আপনাকে সকল ধরনের পুষ্টিগুণ দিচ্ছে, অন্যদিকে ক্ষতির পরিমাণ কম, কারণ এতে ডায়েটারি ফাইবার রয়েছে পরিপূর্ণভাবে। কাজে এটা এতটাও ক্ষতি করে না ডায়াবেটিস পেশেন্টদের জন্য। যখনই একজন ডায়াবেটিস পেশেন্টের দিনে 1 বা 2 বার মিষ্টি খাওয়ার ইচ্ছা তৈরি হবে বা তার এনার্জি লেভেল খুব কমে যাবে, তিনি কিন্তু 5 থেকে 6টি কিশমিশ খেতে পারেন দিনে 1 থেকে সর্বোচ্চ 2 বার, অর্থাৎ তার দিনে ওই গুণে 10 থেকে 12টি কিশমিশই হলো। এত কথা তো আমরা জানলাম যে কিশমিশ আমাদের শরীরে ঠিক কতটা দরকারি এবং কি কি উপকার করে। এবার জেনে নেব যে এই কিশমিশ খাওয়ার সঠিক নিয়ম কি। কিশমিশ খাওয়ার সঠিক নিয়ম হলো যে কিশমিশ আপনাকে অবশ্যই ভিজিয়ে খেতে হবে, কারণ আপনি যখন কিশমিশ কাঁচা খেয়ে নেবেন সঙ্গে সঙ্গে প্যাকেট থেকে খুলেই ধুয়ে খেয়ে নেবেন, তখন কিন্তু এটা আপনার শরীরে গিয়ে ওই রকমভাবে অ্যাবজর্ব হতে পারবে না। এর যে পার্টিকেলসগুলো রয়েছে তা অ্যাবজর্ব হতে অনেক সময় লাগবে। কিন্তু আপনি যদি কিশমিশটাকে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখে খান, তখন সেই অবস্থায় কিশমিশ খুব সহজেই আপনার বডিতে অ্যাবজর্ব হবে। তার ক্যালসিয়াম থেকে শুরু করে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে বডি অ্যাবজর্ব করতে পারবে। তাই কিশমিশ খাওয়ার পারফেক্ট নিয়ম হলো আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন 1 গ্লাস খাবারের পানির মধ্যে 10 থেকে 12টি কিশমিশকে ভিজিয়ে রাখুন। সারা রাত এইভাবে ভিজিয়ে রাখার পরে আপনি রেগুলার কিশমিশ খেতে চাইলে সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে প্রথমেই ওই কিশমিশ ভেজানো পানিটা ধীরে ধীরে খেয়ে ফেলুন। তারপরে ভেজানো কিশমিশগুলোকে খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খান। এটা আপনার দৈনন্দিন একটা হেলথ বুস্টার হিসেবে কাজ করবে। আপনি খেয়ে দেখুন, এটা 7 থেকে 10 দিনেই আপনাকে রেজাল্ট দিতে শুরু করবে। কিন্তু আমি বলবো, যদি আপনার শরীরে বেশ কিছু ঘাটতি এরই মধ্যে তৈরি হয়ে যায়, যেমন আয়রন, ক্যালসিয়াম থেকে শুরু করে আপনি টের পাচ্ছেন যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার অনেকটাই আপনার শরীরে রয়েছে, হাড়ের ব্যথা, আপনার এনার্জি লস, এই ধরনের বেশ কিছু অবস্থা, তাহলে আপনি এই কিশমিশ টানা 6 মাস পর্যন্ত একটানা খেয়ে যান। দেখবেন যে আপনার শরীরের এই সমস্ত লক্ষণগুলো আপনি দূরে সরিয়ে দিতে পেরেছেন, আর তাও বিনা ঔষধে, মাত্র 2 থেকে 3 টাকা প্রতিদিনের খরচের তালিকায় রেখে। তাহলে বুঝতেই পারছেন কেন এই ভিডিওটি এতটা গুরুত্বপূর্ণ, কেন এতটা গুরুত্ব দিয়ে এই কিশমিশকে আলোচনায় আনলাম আজ। যারা ভিডিওটি ফলো করবেন, উপকার পাবেন বা পাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। এখনো ফ্যামিলি লিমিটেডকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে দিন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিত আপনার কাছে চলে আসে। সবাই ভালো থাকুন, সবার দীর্ঘায়ু লাভ হোক এই প্রার্থনা করছি। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।